সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জানাজার নামাজের পর দোয়া করা কোন কিতাব আছে? জি হ্যাঁ, মিশকাত শরীফ প্রথম খণ্ড 146 পৃষ্ঠায় হাদিসটি আছে। ইবনে মাজাহ শরীফ, জাকারিয়া বুক ডিপো, দেওবন্দ, ইউপি, ইন্ডিয়া, ছাপ প্রথম খণ্ড 107 পৃষ্ঠা হাদিস নাম্বার 1497 এর মধ্যে হাদিসটি আছে। আবু দাউদ শরীফ, লেবানন, বাইরুত থেকে ছাপানো, পেজ নাম্বার 699, হাদিস নাম্বার 3199। আবু দাউদ শরীফ, ভারতীয় প্রিন্ট, 456 পৃষ্ঠায় হাদিসটি আছে। আরো অসংখ্য কিতাবের মধ্যে হাদিসটি আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم اذا صليتم على الميت فاخلصوا له الدعاء। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক বলেন, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি, যখন তোমরা মৃত ব্যক্তির উপর জানাজার নামাজ পড়ে নেবে, ফাআখলিসু লাহু দুআ, তো তোমরা মৃত ব্যক্তির জন্য দোয়া করো। ব্রাদারিন ইসলাম, অনেকে বলে যে জানাজার নামাজের মধ্যে দোয়া, কিন্তু ব্রাদারিন ইসলাম এখানে ফাআখলিসু লাহু দুআ সাল্লাইতুমের পরে ফা এসেছে। উসুলুস শাসে কিতাবের 54 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। ফাটা তাকিব মাআল ওয়াসলের জন্য আছে, অর্থাৎ ফা যেখানে ব্যবহার হয় সেই পরের জুমলা এবং পূর্বের জুমলা আলাদা হয়, এবং ফায়ের প্রলাপসটা আছে সেই তার সঙ্গে তার সম্পর্কটা খুব তাড়াতাড়ি হয়। অর্থাৎ আল্লাহর নবী বলছেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি, যখন তোমরা মৃত ব্যক্তির উপরে জানাজার নামাজ পড়ে নেবে, মানে নামাজ পড়ে নিলে সালাম ফেরা হয়ে গেল, তো ফাআখলিসু লাহু দুআ, এখন তোমরা মৃত ব্যক্তির জন্য দোয়া করো। তো আল্লাহর নবী বলছেন জানাজার নামাজ পড়ে দোয়া করতে, সুতরাং আমরা নবীর হাদিস মেনে জানাজার নামাজ পড়ে দোয়া করব। যদি কেউ নিষেধ করে তার কথা শুনবো না, কারণ দয়ার নবী যেই দিকে আমরা আছি সেই দিকে। তো হাদিস শরীফ থেকে প্রমাণিত জানাজার নামাজের পর দোয়া করা যায়। আসসালামু আলাইকুম।